নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এক অত্যন্ত আবেগঘন, গভীর এবং রোমাঞ্চকর এক গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি আপনাদের মধ্যে অনেকেরই অজানা নয়, কিন্তু এর ভেতরের টানাপোড়েন, চাপা কষ্ট আর নিষিদ্ধ প্রেমের উত্তেজনায় আপনাদের মন ছুঁয়ে যাবেই। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন এবং আমি তার অনুরোধে এটি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি শুনতে শুনতে যদি আপনাদের মনে হয় আরও তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্প এক সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে, যেখানে সাধারণের আড়ালে লুকিয়েছিল এক অসাধারণ অথচ ঘোরতর পাপের অধ্যায়। গল্পের নায়িকা মানসী এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের গৃহবধূ। স্বামী অনিশ একটি ছোটখাটো চাকরি করে। তাদের জীবনটা ছিল খুবই সাধারণ মাটা, একঘেয়ে। কিন্তু ভাগ্যের পরিহাসে এই একঘেয়েমি যেন এক ভয়ঙ্কর উত্তেজনার জন্ম দিল। মানসী বয়স ৩০-এর কোঠায়। বিয়ের পর থেকেই তার জীবনটা যেন এক গণ্ডির মধ্যে বাধা পড়ে গিয়েছিল। স্বামীর ভালোবাসা, সংসারের সব দায়িত্ব, এর বাইরে তার নিজস্ব কোনো জগৎ ছিল না। কিন্তু মনের গভীরে তারও ছিল কিছু অপূর্ণতা, কিছু না বলা আকাঙ্ক্ষা। তাদের পরিবারে অনিশের বড় ভাই সমরেশ এক ধনী ব্যবসায়ী। সমরেশের স্ত্রী রুমা মানসীর দেবরানী। সমরেশের একটি নিজস্ব গাড়ি ছিল, আর সেই গাড়ি চালাতেন একজন ড্রাইভার। ড্রাইভারের নাম ছিল রতন। রতন ছিল প্রায় বছর ২৫-এর এক যুবক। দেখতে সাধারণ হলেও তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল, শান্ত, সৌম্য, অথচ চোখে মুখে এক তেজোদ্দীপ্ত ভাব। রতনের বাড়ি ছিল অন্য শহরতলিতে, তবে সে সমরেশের বাড়িতেই থাকত। মানসীর সাথে রতনের প্রথম পরিচয় নিছকই সৌজন্যমূলক। সমরেশ যখন বাইরে যেত বা রুমা যখন কোথাও যেত, তখন রতন গাড়ি চালাত। মাঝে মাঝে মানসীকেও এরান্সে যেতে হতো, তখন রতনই তাকে নিয়ে যেত। প্রথম প্রথম মানসী তাকে নিছকই একজন কর্মচারী হিসেবে দেখত, কিন্তু ধীরে ধীরে কোথায় যেন একটা পরিবর্তন আসতে শুরু করল। রতন ছিল খুবই বিনয়ী এবং কর্মঠ। মানসী যখনই কিছু বলত, সে সঙ্গে সঙ্গে তা করত। তার সেই নীরব কর্মনিষ্ঠা, তার কথা বলার ধরন, তার অমায়িক হাসি, এসবই মানসীর মনে একটু একটু করে জায়গা করে নিতে লাগল। মানসী নিজেও বুঝতে পারত না কেন, কিন্তু যখনই রতনকে দেখত, তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠত, এক অনামী আনন্দ, এক লুকানো শিহরণ। একদিন বিকেলে মানসীকে শহরের অন্য প্রান্তে একটি শাড়ির দোকানে যেতে হলো। অনিশ সেদিনের মতো একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গিয়েছিল। রতন গাড়ি নিয়ে হাজির। রাস্তায় যেতে যেতে একটি জনশূন্য রাস্তা দিয়ে যাবার সময় রতন হঠাৎ করে গাড়ি থামালো। মানসী অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো রতন? রতন গাড়ি থেকে নেমে মানসীর দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। সে আস্তে আস্তে মানসীর দিকে এগিয়ে এলো। মানসীও গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। তার হাত পা যেন অবশ হয়ে আসছে। রতন মানসীর সামনে এসে দাঁড়ালো। তার দৃষ্টি মানসীর চোখের দিকে স্থির। তারপর রতন খুব নরম গলায় বলল, ভাবি, আমি কি কিছু বলতে পারি? মানসী কেবল মাথা নাড়ল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। রতন আরও কাছে এগিয়ে এলো। তাদের মাঝখানে আর কোনো দূরত্ব রইল না। রতনের নিঃশ্বাসের উষ্ণতা মানসী অনুভব করতে পারছিল। রতন ফিসফিস করে বলল, আমি আপনাকে অনেক দিন ধরে দেখি। আপনার ওই শান্ত মুখটা, আপনার ওই হাসিটা আমাকে অন্য জগতে নিয়ে যায়। মানুষের হৃৎপিণ্ড তখন পাগলের মতো ধুকপুক করছে। ভয়, উত্তেজনা আর এক অজানা আকাঙ্ক্ষা সব মিলেমিশে একাকার। সে রতনের চোখে চোখ রেখে বলল, রতন, তুমি কি বলছো এসব? রতন মানসীর হাতের ওপর নিজের হাত রাখল। মানসীর সারা শরীরে বিদ্যুতের স্রোত বয়ে গেল। রতন বলল, আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ভাবি। মানসী কি বলবে বুঝতে পারছিল না। এটা কি স্বপ্ন নাকি সত্যি? এই নিষিদ্ধ টান, এই অচেনা অনুভূতি সবকিছু তাকে গ্রাস করছিল। রতনের স্পর্শে তার সারা শরীর যেন কেঁপে উঠল। সে রতনকে সরিয়ে দিতে পারত, কিন্তু পারল না। বরং সে নিজেও রতনের আরও কাছে সরে গেল। রতন যখন মানসীর চোখের দিকে তাকালো, তখন সেখানে সে দেখতে পেল এক গভীর আকর্ষণ, এক না বলা আকাঙ্ক্ষা। রতন আর নিজেকে আটকাতে পারল না। সে আলতো করে মানসীর চিবুক ধরে তার মুখটা ওপরে তুলল। তারপর আস্তে আস্তে সে মানসীর ঠোঁটে নিজের ঠোঁট রাখল। সেই প্রথম চুম্বন, এক নিষিদ্ধ অথচ তীব্র রোমান্টিক চুম্বন। মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। চারপাশের প্রকৃতি, সময় সব যেন থেমে রইল। মানসীর মনে হলো সে যেন এক অচেনা স্বর্গে পৌঁছে গেছে। রতনের ঠোঁটে এক গভীর আবেগ, এক আদিম চাহিদা। মানসীও সেই চুম্বনে সাড়া দিল। তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল, যেন দুটি চুম্বকের মতো।
একবার চুম্বনের পর রতন মানসীকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। মানসীও রতনের বুকে মাথা রাখল। তাদের হৃৎপিণ্ডে স্পন্দন যেন এক টানে বেজে উঠল। রতন মানসীর কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি ভাবি। মানসী কেবল রতনকে আরও জোরে জড়িয়ে ধরল। তার চোখে জল, কিন্তু সে জল দুঃখের নয়, সে জল এক অজানা আনন্দ আর মুক্তির। এই নিষিদ্ধ প্রেম তাকে এক নতুন জীবনের সন্ধান দিল। তারপর থেকে তাদের এই গোপন সম্পর্ক আরও গভীর হতে লাগল। বিভিন্ন অজুহাতে মানসী রতনের সাথে কথা বলত, দেখা করত, কখনো বা গাড়ি করে কোথাও যাবার সময়, কখনো বা বাড়িতে যখন অন্য কেউ থাকত না। তাদের প্রতিটি গোপন মুহূর্ত ছিল তীব্র রোমান্টিক উত্তেজনায় ভরপুর। মানসী বুঝতে পারছিল সে এক ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছে। এটা অন্যায়, এটা পাপ। কিন্তু রতনের ভালোবাসা, তার স্পর্শ, তার চাহনি, এসব তাকে ভুলিয়ে দিত সবকিছু। রতনও তাকে পাগলের মতো ভালোবাসত। তাদের প্রেম ছিল আগুনের মতো, যা একদিকে যেমন পোড়া ছিল, অন্যদিকে তেমনি উষ্ণতা দিচ্ছিল। একদিন রাতে অনিশ বাইরে এসেছিল। রুমা এবং সমরেশও কেউ বাড়িতে ছিল না, কেবল মানসী আর রতন। রতন সেদিনও গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। মানসী দরজা খুলে বাইরে এসে রতনকে ইশারায় ডাকল। রতন দ্রুত মানসীর পাশে এসে দাঁড়াল। মানসী ফিসফিস করে বলল, আজ রাতে কেউ থাকবে না, তুমি কি আসবে? রতন মানসীর দিকে তাকিয়ে রইল, তার চোখে এক গভীর ভালোবাসা। সে বলল, আমার ভয় করছে ভাবি। মানসী রতনের হাত ধরে বলল, ভয় পেও না, আমি আছি। সেই রাতে তাদের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হল। নিষিদ্ধ প্রেম আরও উত্তেজনাময় হয়ে উঠল। রতন মানসীর ঘরে ঢুকল। ঘরের আবছা আলোয় তাদের একে অপরের প্রতি তীব্র আকর্ষণ স্পষ্ট হয়ে উঠল। রতন মানসীর দিকে এগিয়ে এলো, মানসীও রতনের দিকে। তাদের চোখে মুখে ছিল এক প্রবল কামনা। রতন আলতো করে মানসীর মুখে হাত রাখল। মানসী চোখ বন্ধ করে রতনের স্পর্শ অনুভব করল। রতন মানসীকে আরও কাছে টেনে নিল। তাদের ঠোঁট আমার মিলিত হল। কিন্তু এইবারের চুম্বন ছিল আরও গভীর, আরও আবেগী। তাদের শরীরের প্রতিটি অংশ একে অপরের সাথে মিশে যেতে চাইছিল। তারা যখন একে অপরের কাছে এলো, তখন তাদের মধ্যে কেবলই ছিল শরীরের ভাষা। রতন মানসীর শরীরের প্রতিটি বাঁক অনুভব করছিল। মানসীও রতনের শরীরের উষ্ণতা, তার শক্তি অনুভব করছিল। এক আদিম তীব্র যৌন উত্তেজনা তাদের গ্রাস করছিল। সেই রাতে তাদের মধ্যে যা ঘটেছিল তা ছিল দুটি আত্মার এক অভূতপূর্ব মিলন, এক নিষিদ্ধ অথচ অমোঘ আকর্ষণের প্রকাশ। ভয়ের সাথে মিশেছিল চরম আনন্দ। পাপের পথে পা বাড়িয়েও তারা এক নতুন পৃথিবীর সন্ধান পেয়েছিল। কিন্তু এই আনন্দ কতদিনের? এই গোপন প্রেম কি একদিন প্রকাশ হয়ে পড়বে? তাদের কি কোনো শাস্তি পেতে হবে? এই প্রশ্নগুলো মানসীর মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু রতনের সান্নিধ্য তাকে সবকিছু ভুলিয়ে দিচ্ছিল। রতন মানসীকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। তাদের চাহনিতে ছিল একে অপরের প্রতি অসীম ভালোবাসা আর গভীর কামনা। এরপর কি হলো তা কেবল তারাই জানে, অথবা হয়তো একদিন সময় তা প্রকাশ করে দেবে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ নয়। এর পরের অধ্যায়ে কি ঘটবে তা জানার জন্য আপনাদের আগ্রহ রইল। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যারা আমার আইএমও নাম্বারটি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী পর্বের জন্য কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।